নমস্কার। ভাবতে একটু অবাক লাগে, এতদিন কিন্তু এত রকমের রান্না করেছি, তবে আমাদের এক পড়শি দেশ যার রান্নার সম্ভার অতি সুন্দর তা কিন্তু উপেক্ষিত থেকে গেছে। নেপালের কথা বলছি। সেই নেপাল থেকে এবার একটি রান্না আনছি লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে, চটজলদি রান্নার সিরিজে। এটি কিন্তু এক অর্থে জাদু রান্না বলা যেতে পারে, কারণ আলু আর মাত্র 7টি উপকরণ, তার সাথে 15 মিনিট সময়, ব্যাস তৈরি এই রান্না। সেদিক দিয়ে দেখতে গেলে আলুর দম কিন্তু বাঙালির কাছে এক অদ্ভুত রান্না। এই একটি রান্নার বিভিন্ন প্রকারভেদের সাথে বাঙালির জীবনের কত রকমের আবেগ জড়িত আছে, কত রকমের স্মৃতি জড়িত আছে। ফুচকাওয়ালার কাছে যে আলুর দম পাওয়া যায়, সেই ফুচকাওয়ালা আলুর দম বিবেকানন্দ পার্ক বা কলেজ স্কোয়ার, কোনো কলেজের ধারে, স্কুলের ধারে আলো আধারির প্রেম। আবার যে নিরামিষ আলুর দম, সেই নিরামিষ আলুর দমে হিঙের গন্ধ, আদার গন্ধ, তার সাথে খিচুড়ি অথবা লুচি, সেখানে জড়িয়ে থাকে পুজোর ফুল, ধূপ, ধুনো সব মিশিয়ে এক অদ্ভুত গন্ধ, এক অদ্ভুত স্মৃতি। এবার আসি আরেক নতুন আলুর দমে, যা আমাদের ছোটবেলায় ছিল না। কাশ্মীরি আলুর দম, সাদা রঙের। তার সাথে কি জড়িত? না, পংক্তি ভোজন নয়, সেখানে আছে কেটারিং, তাদের চেঁচামেচি, বুফে, বেনারসি শাড়ির খসখস, বিয়ে বাড়ি। আর আছে আমিষ আলুর দম, যা হয় রাত্রিবেলা ঘরোয়াভাবে, এবং তার সাথে রুটি, লুচি, পারিবারিক আড্ডা, গল্প। আরেক রকমের আলুর দম আছে নিতান্ত আটপৌরে, তার সাথে জড়িত রোববারের সকালের লুচি এবং ছুটির গন্ধ। কিন্তু তার বাইরে আছে আরেকটি আলুর দম, সাধারণ বাঙালি তার সাথে এখনো তেমনভাবে পরিচিত নয়, কিন্তু লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের এই চটজলদি রান্নার সিরিজে এই আলুটি যদি না আনি তাহলে সত্যিই খুব অন্যায় হবে। পড়শি দেশ নেপালের, সে কথা তো আগেই বলেছি। আজকে আমরা শিখব নেপালি আলু বাহার। চলুন শিখি। এই রান্নায় কিন্তু সময় সাপেক্ষ কাজ একটি, তা হলো ছোট আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা। তারপর বাদবাকি রান্না 10 থেকে 15 মিনিটের মধ্যে প্রস্তুত হয়ে যায়। আজকে আমি আলু সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি খোসা। এবার কড়াইয়ে তেল দেব। আমি সর্ষের তেল ব্যবহার করব, আপনি যদি চান সাদা তেলও ব্যবহার করতে পারেন। সর্ষের তেল গরম হলে কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন দিয়ে সুগন্ধের জন্য অপেক্ষা করুন। কালো জিরের সুগন্ধ বেরিয়েছে, এবার এতে ঢেলে দিন কুচি করা টমেটো। এই রান্নায় কিন্তু একটি জিনিস খেয়াল রাখতে হবে, তা হলো যতখানি আলু আপনি ব্যবহার করছেন রান্নায়, তার ঠিক অর্ধেক পরিমাণ টমেটো কুচি দেবেন। আমি এখানে 500 গ্রাম আলু নিয়েছি, কাজেই 250 গ্রাম টমেটো কুচি দিয়েছি। এবার টমেটো ততক্ষণ কষান যতক্ষণ না তা গলে মিলিয়ে যেতে শুরু করবে। তারপর তাতে যোগ করুন কাঁচা লঙ্কা চিড়ে রাখা এবং হলুদ। টমেটো গলে গিয়েছে, এবার এতে যোগ করুন নিজের রুচি অনুযায়ী কাঁচা লঙ্কা, 1 চা চামচ কিংবা আরেকটু বেশি হলুদ, এবং অল্প জল দিয়ে কষান ততক্ষণ যতক্ষণ না মশলা ভেজে তেল ছাড়ে। মশলায় তেল ছেড়ে এসছে, এবার এতে যোগ করুন আগে থেকে সেদ্ধ করে ছাড়িয়ে রাখা আলু ও স্বাদ অনুযায়ী নুন, এবং কষান পরবর্তী 4 থেকে 5 মিনিট। এই সময়ে রান্নাটিতে যোগ করুন 1/2 কাপ পরিমাণ জল।
এই পর্যায়ে যতক্ষণে নেপালি আলুবাহার রান্নাটি ফুটছে আপনাদেরকে বলি কেমন লাগছে আজকের পর্বটি এবং আমাদের চটজলদি রান্নার সিরিজের অন্যান্য পর্ব এবং আমাদের চ্যানেলের বাদবাকি রান্নাগুলি দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি আমাদের যোগাযোগ করতে চান তাহলে আমাদেরকে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। কি নম্বরে করবেন? 6291834357। আরেকবার বলি 6291834357। এই হলো আমাদের যোগাযোগের নম্বর। যখন ঝোল গা মাখা হবে তখন এতে ছড়িয়ে দিন বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতার কিন্তু ডাঁটি ফেলে কুচাবেন না, ডাঁটি শুদ্ধ কুচান, তাতে কিন্তু রান্নায় স্বাদগন্ধ বেশি আসে। রান্নাটি ভালো করে মিশিয়ে নিয়ে হতে দিন পরবর্তী 1 থেকে 2 মিনিট, তাহলেই প্রস্তুত নেপালি আলুবাহার। আলুর দম তো অনেক রকম খেয়েছেন, কালো জিরে দেওয়া এরকম আলুর দম খেয়েছেন কি? আমি কিন্তু খাইনি। সেই দিক দিয়ে দেখতে গেলে নেপালি আলুবাহার কিন্তু সত্যিই ব্যতিক্রমী। পরিবেশন করুন পরোটা, লুচি বা রুটির সাথে।